রবিবার আগরতলা কলেজ টিলার বিবেকানন্দ সংঘ ক্লাবে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, রক্তদান মহোদ্দান তা আমরা সবাই জানি। নির্বাচনোত্তর সময়ে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত স্বল্পতা দেখা দেয়। তার পরিপ্রেক্ষিতে সমগ্র রাজ্যবাসীর কাছে আহ্বান রাখা হয় যেন সবাই একযোগে স্বেচ্ছায় রক্তদানে সামিল হয়। সেই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দল, ক্লাব, সংস্থা, স্কুল, কলেজ এবং বিভিন্ন সংগঠনগুলো স্বেচ্ছায় রক্তদান শিবিরে এগিয়ে এসেছে। পপুলেশনের 1% রক্ত প্রয়োজন ব্লাড ব্যাঙ্কগুলোতে। সে মোতাবেক আমাদের 40 লক্ষ পপুলেশনের হলে 40,000 ইউনিট রক্তের প্রয়োজন। আমাদের 14টা ব্লাড ব্যাংক রয়েছে, তার মধ্যে 12টা সরকারি এবং 2টো বেসরকারি ব্লাড ব্যাংক। নির্বাচনের পর থেকে রাজ্যে যে পরিমাণে রক্তদান হয়েছে সে অনুযায়ী দেখা গেছে এখনো পর্যন্ত 42,000 ইউনিট রক্ত ব্লাড ব্যাংকে জমা পড়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আপনারা সবাই জানেন যে রক্তদান মহোদ্দান আমরা সবাই জানি। মুমূর্ষ ব্যক্তিকে কিভাবে বাঁচাতে হয় এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কেও আপনারা সবাই জানেন। আমাদের কিছুদিন আগে, আজ থেকে 2.5 মাস প্রায় আগে, এখানে বিধানসভার যে নির্বাচন হয়েছিল তাতে করে রক্তের একটু স্বল্পতা ব্লাড ব্যাংকে দেখা গিয়েছিল। সেই সুবাদে আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আমি আহ্বান রেখেছিলাম, সমস্ত আমাদের যে ক্লাব, সংঘ এবং যে বিভিন্ন কর্মচারীদের যে সংস্থা এবং ফিলান্থ্রপিক যত সংগঠন আছে তাদের কাছে আহ্বান রেখেছিলাম, বিদ্যালয়ে, কলেজ, তাদের কাছে আহ্বান রেখেছিলাম যে রক্তদান, স্বেচ্ছা রক্তদান দেওয়ার জন্য। এবং সেইভাবে আমরা যা দেখলাম, মানুষ কিন্তু সাড়া দিয়েছে। আমরা জানি পপুলেশনের 1% রক্ত প্রয়োজন ব্লাড ব্যাংকে। সেই অনুযায়ী 40 লক্ষ যদি আমাদের পপুলেশন হয়, তার 1% প্রায় 40,000 এর মতো আমাদের 40,000 ইউনিটস আমাদের রক্তের প্রয়োজন। তো গত কিছুদিন ধরে আমাদের যে এখন পর্যন্ত যে রক্তদান হয়েছে তাতে করে দেখা গেছে সর্বসাকুল্যে 42,000 ইউনিট আমাদের অলরেডি রক্ত আমাদের মজুদ আছে। আমাদের 14টা ব্লাড ব্যাংক আছে, 12টা সরকারি এবং 2টো বেসরকারি।